Thanks for watching. Like, share, and subscribe. Eduhunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি এমবিবিএস স্পেশাল 2024-এর ওয়েটিং লিস্টের রেজাল্ট সম্পর্কে কিছু কথাবার্তা। তো এমবিবিএস স্পেশাল 2024-এর ওয়েটিং লিস্টের জন্য তোমরা গতকালকে থেকে অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। তো আমি তোমাদের জানিয়ে দিতে চাই যে সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি এবং সেই রেজাল্টের লিঙ্কটিও দিয়ে দিয়েছি যাতে তোমরা তোমাদের রেজাল্ট বা রোল নাম্বারটি খুঁজে নিতে পারো। এছাড়া আশা করি এসএমএস গিয়েছে তোমাদের মোবাইলে, আর যদি না গিয়ে থাকে পরে আশা করি চলে যাবে যারা সিলেক্টেড হয়েছে তাদের মোবাইলে। তো অনেকে গতকালকে থেকে অপেক্ষা করছিল কারণ রেজাল্টটি গতকালকে মূলত পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হয়তোবা তারা সেটি করেনি। যাই হোক, অনেক অপেক্ষা করছিল অনেকে, প্রত্যেকেরই অপেক্ষার অবসান হয়েছে এবং আমি আমিও ভিডিওটি অ্যাটলাস বানাতে পেরেছিলাম তাদের অফিসিয়াল আপডেটের পর, এবং প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করে আমি রিপ্লাইও দিয়েছিলাম যে হ্যাঁ, এটা এখন পাবলিশ হচ্ছে, তোমরা দেখে নিতে পারো ডিটেলের জন্য। তারপর অনেক কিছু রিসেন্ট কমেন্টে বেশ কিছু পরীক্ষার্থীর প্রশ্ন রয়েছে। আবার আমিও ভাবছিলাম যে কারণ এই ভিডিওগুলো দিলে প্রশ্ন আসবে যে ভাইয়া লাস্ট কাট অফ র্যাঙ্ক কত দূর পৌঁছালো, বা আনুমানিক কাট অফ কাট মার্ক কত বা কাট অফ মার্ক কত, এগুলো নিয়ে একটা প্রশ্ন থাকে, বা একটা আনুমানিক তুলনামূলক আলোচনা করতে চায় বা সবাই একটু জানতে চায়। এই ভিডিওগুলো ধরো, এই অ্যানালিটিক্যাল ডিসকাশন গুলো তোমাদের যারা পরীক্ষা দিয়েছো তোমাদের তো কাজে লাগবে। আবার ধরো যারা ফিউচারে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে এখন বলো বা সামনে কাজে লাগবে একটা না একটা সময়। তো মূলত এই ভিডিওর মাধ্যমে আমি মেডিকেল কলেজের অপেক্ষমান তালিকার ফলাফলের বিশ্লেষণ করবো বা আলোচনা করবো। তো চলো এই ভিডিওর মাধ্যমে রেজাল্টের ইনফরমেশন, ওভারঅল অ্যানালাইসিস এবং কাট অফ মার্ক এবং কাট কাট অফ র্যাঙ্ক নিয়ে কথা বলে নেওয়া যাক। তো তোমরা জানো, আমি যারা আমার রেগুলার ভিউয়ার বিগত কয়েকদিন ধরে বা আগে থেকে, তোমরা জানো যে আমি এবারের রেজাল্টটি দেওয়ার আগে আমি একটা আনুমানিক একটা রেজাল্টের সিনারিও তৈরি করেছিলাম এবং ভিডিও দিয়েছিলাম যে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট বা সম্ভাব্য ফলাফল কিরকম হতে পারে। তো গত বছর মানে 2022-23 সেশনে যখন তৃতীয় মাইগ্রেশনের পর ফোর্থ মাইগ্রেশনের একটা ফলাফল দিয়েছিল, তখন এরকম দাঁড়িয়েছিল যে 63 জন স্টুডেন্ট আরো বেশি সিট পেয়েছিল, 63 জন স্টুডেন্ট তখনকার সময়। আর এইবার 23-24 সেশনের ক্ষেত্রে তৃতীয় মাইগ্রেশনের পরে যে লাস্ট র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক ছিল সেটি ছিল 5,465। তো যাই হোক, তো 5,465-র সঙ্গে যখন আমি সেই 63টি যোগ করেছিলাম সেই গত বছরের 22-23 সময়ের, তো সেই সংখ্যাটি দাঁড়িয়েছিল 5,528। তো আমি ধরে নিয়েছিলাম যে আনুমানিক এরকম একটা সংখ্যা দাঁড়াবে বা এর চেয়ে বেশি। আবার এটাও বলেছিলাম যে 5,600-র কাছাকাছিও যেতে পারে যদি লাক ফেভার করে অনেকের। তবে 5,600 বা 5,650-র দিকে যাওয়াটা আই গেস খুবই টাফ, বা ইন কেস যদি পরবর্তীতে ফিউচার আর কোনো লিস্ট দেওয়া হয় আর অনেকে যদি ভর্তি না হয় তাহলেই হয়তোবা সেটা সম্ভব। এছাড়া ওদের ক্ষেত্রে হয়তোবা এ গ্রেড লেভেলের প্রাইভেট ভালো মেডিকেল গুলোতে ভর্তি হতে হবে হয়তো, কারণ পিছনের দিকে মেডিকেল এখন সিট পাওয়াটা খুবই টাফ। কারণ এরপরে আর লিস্ট দেয় কিনা দ্যাট ইজ আ ম্যাটার অফ সিচুয়েশন অ্যান্ড এমটি সিটস। তো 5,600 বা 6,500 অতদূর না গেলেও মোটামুটি একটা ভালো সংখ্যায় গিয়েছে, এমনকি যেটা বলছিলাম 5,528-এর চেয়ে বেশিও যেতে পারে, এবং সেটাই হয়েছে। তো চলো এবার এই সালের আজকে যে রেজাল্টটি পাবলিশ হয়েছে সেটার একটা তথ্যমূলক আলোচনা করে নেওয়া যাক। স্ক্রিনে তোমরা যদি দেখো তোমরা দেখতে পারছো আমি এখানে একদম সবকিছু ডিটেল লিখে দিয়েছি। তো এই লিস্টে 74 জন স্টুডেন্টস আর এনলিস্টেড, অর্থাৎ 74 স্টুডেন্টস আর এনলিস্টেড তাদের নাম দেওয়া হয়েছে, যেখানে 73 জনকে মেধা কোটায় বা সাধারণ আসনে, একজনকে ট্রাইবাল কোটায়, এবং 0 ফ্রম এফএফকিউ অর্থাৎ ফ্রিডম ফাইটার কোটা। দেখলাম কয়েকজন শিক্ষার্থী আমার কমেন্টে প্রশ্ন করেছে যে ভাইয়া ফ্রিডম ফাইটার কোটার কেন সিট দেওয়া হলো না, অথচ এটা তো দেওয়ার কথা ছিল। আমি এই বিষয়টি নিয়েও কিন্তু ভিডিওতে কথা বলবো অবশ্যই, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এবার আরো বলতে চাই, অনেক কাছে সেকেন্ড টাইমার্সদের নিয়েও জানতে চাও, তাই আমি একটু বলে দিই যে 31 জন সেকেন্ড টাইমাররা চান্স পেয়েছে ইন দিস স্পেশাল মেরিট লিস্ট উইথ ডিডাকশন অফ 5 মার্কস অর ইভেন মোর। ধরো সেকেন্ড টাইমার যারা, তাদের তো 5 মার্কস সচরাচর কাটা যায়। এখন ধরো যাদের জিপি একটু কম, 10-এর কম ধরো, তাদের ক্ষেত্রে আরেকটু বেশিও কাটা যায়, 5-এর চেয়ে বেশি। তো 31 জন সেকেন্ড টাইমাররা এই খালি এই চতুর্থ মেরিট লিস্টের পর যে স্পেশাল মেরিট লিস্ট এখানে চান্স পেয়েছে। এছাড়া আগে তো আর এর আগের লিস্টগুলো তো বেশ কিছু সেকেন্ড টাইমার চান্স পেয়েছেই, সেগুলোর হিসাব না হয় বাদ থাক। তো একটা স্পেশাল লিস্টে 31 জন সেকেন্ড টাইমারও কিন্তু ইজ নট আ লেস নাম্বার। 31 কিন্তু নট আ স্মল নাম্বার এট অল, যদি আমরা সার্কামস্টান্সেস চিন্তা করে দেখি।
তো যাই হোক, হাইয়েস্ট র্যাঙ্ক ইন দিস লিস্ট, এই আজকে যে লিস্টটা দেওয়া হয়েছে রেজাল্টের, এখানে হাইয়েস্ট র্যাঙ্ক হচ্ছে 1629। যখন আমি রেজাল্টটা নিজের মতো করে প্রপারলি আমি অ্যানালাইসিস করছিলাম, বিশ্লেষণ করছিলাম, আমি একটু শক ছিলাম। এই 1629 র্যাঙ্কটা কার সেটা আমি অবশ্যই ডিসক্লোজ করবো না, বা নাম, রোল বা আইডি কিছুই। বাট আমি এটা বলতে চাই যে এই শিক্ষার্থীটি একটা মানে বেশ এখানে এই শিক্ষার্থীটি নীলফামারী মেডিকেল কলেজে তার নাম দেখা গিয়েছে। তবে এই শিক্ষার্থীটি কিন্তু বেশ আগেই একটা ভালো মেডিকেল কলেজে, আরেকটা মেডিকেল কলেজে অ্যালোটেড ছিল। ইফ আই এম নট রং, রাজশাহী বা রংপুর মেডিকেল কলেজ, আই গেস রংপুর মেডিকেল কলেজে। কে বা কে স্টুডেন্ট সেগুলো আমি যেহেতু পার্সোনাল ইনফরমেশন আমি ডিসক্লোজ করবো না, বাট এই ইনফরমেশনটা একটু ডিফারেন্ট বা একটু অন্যরকম লাগলো, তাই এটা আমি শেয়ার করলাম। এবার সে লোয়েস্ট কাট অফ র্যাঙ্ক নিয়ে, যেটা নিয়ে অনেকের প্রশ্ন। তো সর্বশেষ 5547 পর্যন্ত গিয়েছে এইবার আপাতত এই লিস্টে, ইফ আই এম নট রং। যদি তারপরে কোনো ভুল থেকে থাকে আমার, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। 5547 ইজ দ্য লাস্ট র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক, আমি যতটুকু জানি এই লিস্টে আপাতত গিয়েছে। এবার আসে অনেকের প্রশ্ন থাকে যে নাম্বার নিয়ে। তো হাইয়েস্ট মার্ক ইন দিস লিস্ট, তো সর্বোচ্চ কত উঠেছে এই লিস্টে? আমি বলবো যে হাইয়েস্ট মার্ক হচ্ছে 274। 274 অবশ্যই ওই 1629 র্যাঙ্ক ধারী যে ছেলে, যে স্টুডেন্ট বা যে ছেলেটি বা যে মেয়েটি পেয়েছে তার হবে। কোন স্টুডেন্ট বা তার জেন্ডার সেগুলো তো আমার মনে নেই, বাট এটা আমি বলতে পারি যে ইফ আই এম নট রং তাকে নীলফামারী মেডিকেলে সিট অ্যালোটেড করা হয়েছে। এবার আসি কাট অফ র্যাঙ্ক নিয়ে বা লোয়েস্ট মার্ক নিয়ে আপাতত। তো লোয়েস্ট মার্ক বা কাট অফ র্যাঙ্ক টিল নাও ইজ 266.5। 266.5 হচ্ছে আপাতত ইজ দ্য কাট অফ র্যাঙ্ক এই স্পেশাল মেরিট লিস্টের জন্য বা ওয়েটিং লিস্টের জন্য। তো 266-র কম আর কোন মার্কে স্টুডেন্টদেরকে আপাতত নিতে দেখিনি, এক্সেপ্ট একজন। একজন আছে যে ট্রাইবাল কোটায়, সে 61 অথবা 61.5-র মতো পেয়েছে, যার র্যাঙ্ক 10,000-এর উপরে। কিন্তু যেহেতু 61.5 পেয়েছে, 65 হচ্ছে একটু কম ডিফারেন্স যুক্ত, লাইক হ্যাঁ 5 নাম্বার অনেক অ্যাডমিশনে, বাট স্টিল যেহেতু 60-এর উপর একটা কাছাকাছি একটা লেভেলের নাম্বার, তাই তাকে সিট দেওয়া হয়েছে আই গেস। এবার ওই যে ওই অংশটা, ফ্রিডম ফাইটার কোটায় কেন জিরো? কিন্তু বলা ছিল কিন্তু দুটো সিট দেওয়া হবে। তো অনেকের মনে প্রশ্ন যে এফএফকিউ বা ফ্রিডম ফাইটারের দুটি আসনের কি হলো? এখানে আমি কিছু ধারণা করছি বা আমি কিছু স্পেকুলেশনস বা অ্যাজাম্পশনস বানাচ্ছি, এগুলো যে এটাই কারণ হবে তা কিন্তু মোটেও না। আমি জাস্ট একটা লজিক্যাল ধারণার চেষ্টা করছি যেগুলো কারণ হতে পারে। তো আমার আমার মতে প্রথম কারণ হলো যে মেবি এনি টেকনিক্যাল ইস্যু অর মিস্টেক, অথবা দুজনকে সিট দিতে গিয়ে তারা দেয়নি। এটা আশা করি তারা আলাদাভাবে দিয়ে দিবে, এবং অথবা একটা আলাদা ফাইল দিবে সেই স্টুডেন্টদের জন্য। এবার নাম্বার টু, মেবি দ্য স্টুডেন্টস উইথ এফএফকিউ আর নট ইন নিয়ারার রেঞ্জ র্যাঙ্ক। অর্থাৎ এমন হতে পারে যে যারা মুক্তিযোদ্ধা কোটাধারী যে স্টুডেন্টরা রয়েছে, যারা আবেদন করেছে এই লিস্টের জন্য, তাদের র্যাঙ্ক হয়তো বা অনেকের খুব বেশি কাছাকাছি নেই। ধরো 5,000 সামথিং গেল, 5,500-র মতো গেল, কিন্তু ধরো একজনের র্যাঙ্ক হলো 6,000, 7,000 বা 8,000 ধরো, সেটাও ধরো অনেকাংশে সিট দেওয়া যায় বা নেওয়া যায়। কিন্তু এখন ধরো কারো র্যাঙ্ক যদি এরকম হয়ে থাকে যে 30,000-এর কাছাকাছি বা আরো বেশি, অনেক দূরের র্যাঙ্ক, ইন কেস কথার কথা 40,000 সামহাও, সেই র্যাঙ্কের স্টুডেন্টদেরকে আই গেস পাবলিক মেডিকেলের সিট দেওয়াটা খুবই টাফ, এবং হয়তোবা অনেকটা ইম্পসিবল টু বি অনেস্ট। তাই হয়তোবা তাদেরকে, দ্যাটস ওয়াই দে আর নট allotted any seat in this list. তো প্রথম দুটি কারণ তো আমি বললামই, যেখানে টেকনিক্যাল ইস্যু এবং র্যাঙ্ক দূরে থাকা বা র্যাঙ্কের সীমাবদ্ধতার একটা ইস্যু তুললাম। এবার 3 নম্বর পয়েন্ট আমি তুলতে চাই ওই কারণ যেখানে হয়তোবা স্টুডেন্টদের ভুলের জন্য এটি হয়ে থাকতে পারে, যদিও এটা আমি বিশ্বাস করি যে হওয়ার কথা না। তা হলো এক যে মিস্টেকস ডিউরিং অ্যাপ্লিকেশন, কলেজ চয়েস অ্যান্ড ইনফরমেশন গিভিং। অনেক আছে যে অ্যাপ্লিকেশন করার সময় তথ্য ধরো ভুল দেয়, আবার ধরো কলেজ চয়েসের ক্ষেত্রে ভুল করে বসে। আবার অনেক আছে কম্পিউটারের দোকানে অনেকে যে আবেদন করায়, তো দেখা যায় যে ওনারা ওনাদের মতো তাড়াহুড়ো একটা কাজ করে দেয়, কিন্তু স্টুডেন্টরা সেটি খেয়াল না করে টাকা দিয়ে, ফি দিয়ে এসে পড়ে। দেখা যায় মেসেজ এসেছে আবেদন ডান, কিন্তু ওদিকে যে ভুল হয়ে গেছে আবেদনে সেটা কিন্তু খেয়াল করে না। এবার বলতেছে যে কি ভুল হতে পারে, কারণ যেহেতু অনেকে মুক্তিযোদ্ধা কোটা আবেদন করছো, তোমাদেরও কিন্তু কিছু স্পেসিফিক ইনফরমেশন চাওয়ার কথা, প্লাস রোল নাম্বার এবং বাকি জিনিসও কিন্তু ঠিকভাবে দিতে পারার দরকার ছিল। যাই হোক, সেই মিস্টেক গুলো যদি করে না থাকো, এবার সে 3 নম্বরে যে কথাটা আমি বললাম যে মিস্টেক্স ডিউরিং অ্যাপ্লিকেশন, কলেজ চয়েস এন্ড ইনফরমেশন, তার নিচে আমি একটা চার্ট অ্যাড করেছি ওয়েবসাইট থেকে, যেখানে লেখা ছিল যে রাঙামাটি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা কোটা 1টি সিট, এছাড়া শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে 1টি সিট, এই এক এক করে মোট 2টি সিট দেওয়ার কথা।
এখন কথা হচ্ছে যে কোনো মুক্তিযোদ্ধা কোটার শিক্ষার্থী যদি র্যাঙ্ক একটু দূরে হয়, তার উপর এই দুটি মেডিকেল কলেজ যদি চয়েসে না দিয়ে অন্য মেডিকেল কলেজ, যে 8টি কলেজ বাকি ছিল সেগুলোতে যদি চয়েস দিয়ে থাকে এবং আশা করে যে কোটায় সিট পাবে, তাহলে কিন্তু নিছক একটি ভুল ছাড়া কিছুই না। কারণ আমি কিন্তু আমার অতীতের ভিডিওতেও বলেছিলাম যে মেডিকেলে কতটি সিট খালি আছে ওয়েটিং, মানে মাইগ্রেশনের পর আমি সেটারও ভিডিও বানিয়েছিলাম পর্যন্ত। সেখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বলেছিলাম যে দুটি সিট বাকি। তারপর এই দুটি কলেজ যদি মুক্তিযোদ্ধা কোটা সম্পন্ন স্টুডেন্টরা যদি আবেদনে অন্তর্ভুক্ত না করে, তাহলে কিন্তু সিট না পাওয়াটাই স্বাভাবিক। তবে সবকিছু যদি ঠিক থাকে এবং তথ্য ঠিক থাকে, তাহলে আমি আশা করি, এবং র্যাঙ্ক যদি তোমাদের কাছাকাছি থেকে থাকে, লাইক 5,500 লেভেলে না হলেও ধরো 6,000-এর কাছে, বা অ্যাটলিস্ট 6,200-300, আশা করি পরে যদি আরেকটি লিস্ট দেয় একটা আশা রাখতে পারো পাবে। অথবা কোনো ভালো প্রাইভেট মেডিকেলে তোমরা মেধা কোটায় পড়ার একটা সুযোগ পেতে পারো, এটা আমি বলতে পারি অন্তত। তো এই ছিল ওভারঅল কিছু কথাবার্তা, যে কি কি ধরনের মিস্টেক হতে পারে যে কারণে ফ্রিডম ফাইটার কোটায় দুজনকে সিট দেওয়া হয়নি। তারপর আমি তো কাট অফ র্যাঙ্ক, কাট অফ পজিশন সেগুলো বললামই, যে হাইয়েস্ট র্যাঙ্ক কত, লোয়েস্ট র্যাঙ্ক কত এই লিস্টে, হাইয়েস্ট মার্ক, তারপর কাট অফ মার্ক 266.5 সেটাও বললাম। তারপর আমি যে একটা আনুমানিক বা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট দিচ্ছি সেটার সঙ্গে আমি তুলনা করেছি। আশা করি ভিডিওটি ওভারঅল তোমাদের খুবই ভালো লাগবে এবং বেশ কাজে দিবে। তো দেখাবো অন্য আরেকটি ভিডিওতে অন্য কিছু জরুরি কথা নিয়ে, মেডিকেল সম্পন্ন ভিডিও হোক, মেডিকেল রিলেটেড ভিডিও হোক বা অন্যান্য ভিডিও হোক, এগুলো সবকিছুই তোমাদের আশা করি বেশ হেল্প করবে। তো যাই হোক, যারা মেডিকেলের এই রেজাল্টের অপেক্ষা করছিলে এবং বিভিন্ন ইনফরমেশনও জানতে চাচ্ছিলে, তাদেরকে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে লিঙ্ক দেওয়ার মাধ্যমে তোমাদের ফ্রেন্ড বা ব্যাচমেটদের। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।